বহু পুরনো লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এটা আমার মায়ের হাতের রেসিপি। এটা ভীষণ মজার খেতে হয়। এটা দেখে নেওয়া যাক আমার মা কীভাবে বানাতো। এখানে আমি যে বাটিটা নিয়েছি ওই বাটি 1 বাটি ময়দা নিয়েছি, আর যতটা ময়দা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আর তেল নিয়েছি 1 চামচ। নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়ামটা দেওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে যেমন আটা মাখে ওরমভাবে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিলে ওটা নরম হয়ে যেতে পারে। ওর জন্য অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিয়ে একটা যেমন আটা রুটি বানায় সেরকমইভাবে মেখে নিতে হবে। এবার খুব মোটা শক্ত হবে না, খুব নরমও হবে না। এখানে মাখা আমার কমপ্লিট। এখানে দেখুন এরকম লম্বা করে বেলে করে নিয়ে আবার ছোট ছোট লেচি কেটে নেওয়া হচ্ছে, যেমন রুটি করে সেইভাবে লেচি কেটে নেওয়া হচ্ছে। এবার লেচিগুলো আমার মা থালার উপরে ফেলে গোল করে নিচ্ছে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে এখানে আমি ময়দা নিয়েছি 2 চামচ, আর তেল নেওয়া হয়েছে 3 চামচ। কেননা এখানে ময়দার পরিমাণটা কম নিয়েছি, তেলের পরিমাণটা বেশি নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখানে এইভাবে গুলিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। এইদিকে রুটি বেলা আমি 4-5টা রুটি বেলা হয়ে গেছে। এখানে একটা রুটি বেলাটা দেখানো হচ্ছে। এইভাবে রুটিটা বেলে নিয়ে মা এখানে রুটিটা বেলছে। দেখুন এইভাবে রুটিটা বেলা যখন হয়ে যাবে তখন ওই যে আমি যে ময়দা আর তেলটা দিয়ে আমি যে গলাটা করে রেখেছিলাম এটা উপর দিয়ে এইভাবে রুটির গায়ে মাখিয়ে নিতে হবে। পুরো রুটির গায়ে প্রথমে চামচ দিয়ে অসুবিধা হচ্ছিলো, তারপরে হাত দিয়েই পুরো রুটির গায়ে মাখানো হচ্ছিল। মাখানোর পর ওর উপরে আরেকটা রুটি দিতে হবে। এইভাবে প্রত্যেক রুটির মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। এটা সমানভাবে বসিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পর আবার এর উপরে ওই যে ময়দা আর তেল দিয়ে যেটা মাখা হয়েছে ওইটা এভাবে লাগিয়ে নিতে হবে। চামচ দিয়ে অসুবিধা হচ্ছিলো বলে এখানে হাত দিয়ে মা মাখিয়ে দিচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা রুটির মধ্যে তুমি যে কটা লেয়ার করবে সেই কটা লেয়ারের উপর এইভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি 2-3টে লেয়ার করেছি। 3টে লেয়ার পর আর আমি ওপর থেকে এইভাবে বসিয়ে দিয়েছি। দেখুন এখানে 3টে রুটি দেওয়ার পরে এখানে ওপর থেকে আরেকটা রুটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এইভাবে প্রথমে ঘোরানো হচ্ছিলো, এদিক থেকে অসুবিধা হচ্ছিলো বলে ওদিক মুখ থেকে এইভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। দেখুন যেমন রোল বানায় সেরকমই রোলের মতন এইভাবে চেপে চেপে বানিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে এইভাবে চেপে চেপে রোলগুলো করে নিতে হবে। আর এখানে মুখের কাছে গিয়ে একটু জল দিতে হবে। আমার মা জল দেয়নি, জল না দিলে ছেড়ে যাবে। পরে আমি একটু জল লাগিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এইভাবে মুখটা আটকে দিতে হবে। এবারে একটা চাকু নিতে হবে, চাকুর সাহায্যে এরমভাবে কেটে নিতে হবে। দেখুন ঠিক এরমভাবে ছোটো ছোটো যেমনভাবে পাতলা করলে করতে পারো, মোটা করলে করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। এরমভাবে চাকু দিয়ে প্রত্যেকটা কেটে নিতে হবে। এরমভাবে কাটার পর এর মাঝখান দিয়ে আর একটা করে আমি কেটে নিয়েছিলাম। এর প্রত্যেকটা লেচি এইভাবে কেটে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নেওয়ার পর এবার আমি হাতে চেপে চেপে খুব পাতলা করে নিই, খুব মোটাও ছিল না, হাতে চেপে চেপে দিয়েছি। এটা হাতে চেপে না দিয়ে এটা যদি বেলুন বাড়ি দিয়ে যদি একটু পাতলা করে চেপে দেওয়া হয় এটা একদম শক্ত হবে, মচমচে হবে। আর মোটা রাখলে কি বলো তো এখানে নরম থাকবে। কারণ যেহেতু বয়স্ক মানুষ দাঁত নেই, এটা খেতে ভালোবাসে, এর মোটা ওর জন্য মোটা রেখেছি। তোমরা পারলে এখানে বেলুন বাড়ি দিয়ে একটু চেপে আরও পাতলা করে নিলে তখন আরও খাস্তা হয়ে যাবে, খাস্তার মতো মচমচে হয়ে যাবে। আর এটা একটু নরম নরম বেশ সুন্দর খেতে হয়েছিল, মুখে দিলে মিলিয়ে যেত। এইভাবে ঠিক আমি চেপে চেপে মোটা রেখেছি, খুব পাতলাও করিনি, খুব করিনি। এইভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে একটা শিরা রেডি করে নেবো। প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি, আর যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়েছি। এখানে হাফ জল দিয়ে গ্যাস অন করে দিয়েছি। এদিকে চিনিটা রেডি হচ্ছে, আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার প্রত্যেকটা খাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি, উপর দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছেড়ে দিয়ে আমি 2 পিঠ ভালো করে কড়া করে ভেজে নেব। এইভাবে প্রথমে গ্যাসটা হাই ছিল, তারপরে লো করে গ্যাসটা এখানে জাল দিয়ে নিয়েছি। এইভাবে হালকা করে দেখুন এর লাল হয়ে যাচ্ছে। এরকমভাবে লাল করে আমি প্রত্যেক ভেজে নেব প্রত্যেক খাস্তাগুলো।
দেখুন একটু সময় লাগবে, যেহেতু মোটা করে আমি করেছি, এখানে পাতলা করে দিলে একটু মানে আরও শক্ত হতো, মচমচে হতো, কিন্তু আমরা শক্ত চাইনি, মা যেহেতু দাঁত নেই ওর জন্য একটু নরম নরম এখানে যেহেতু কড়া করে ভেজে নিয়েছি, যখন শিরার মধ্যে দেবো না, এটা যেহেতু মোটা করে করেছি, এটা খুব মজার খেতে হয়ে। এটাকে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর দেখুন এরকমই হয়েছে। এটা শুকনো খেতেও খুব ভালো লাগে। এদিকে শিরা আমার রেডি হয়ে গেছে, শিরাটা মানে আটা আটা ভাবটা আসবে, শিরা রেডি হয়ে গেছে। এর মধ্যে শিরার রসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পর এখানে দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিয়েছি। উল্টে পাল্টে যখন শিরাটা টেনে নেবে তখন আমি তুলে নেব একটা প্লেটে তুলে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে চিনি শিরাগুলো একদম টেনে নেবে। বেশ কি সুন্দর খেতে লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এটা পুরো একদম মানে এটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, একদম মানে সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। বাড়িতে একবার ট্রাই করো।